একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে জিজ্ঞেস করলেন, আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। বলো তুমি কি চাও? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি এমন কি চাইবেন? আর মন যা চায় তাই তো চাইতে পারেন না। যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন এবং শেষে নবীজি যদি কষ্ট পেয়ে যান, এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বললেন, আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে এসো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও। আর কথা দাও, নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জানাবেন বলে কথা দিয়ে চলে এলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের গোপন কথাগুলো জানতে চাইলেন, যা এখনও কাউকে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন, বললেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নবীজির বলে দেওয়া কথাগুলো বললেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আয়েশা, এই কথাটার উল্টা দিক চিন্তা করে দেখো। কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সরাসরি জান্নাত দান করবেন, তেমনি কারো মন ভাঙলে আল্লাহ যদি সরাসরি জাহান্নামে দিয়ে দেন। আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন, সেই চিন্তাই আমি কাঁদছি। এই হলো আমাদের ইসলাম। দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী হওয়া সত্ত্বেও এভাবে চিন্তা করেন আর এভাবে অশ্রু বিসর্জন দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিক্ষা দিয়ে গেছেন। বলেছেন মানুষের মন না ভাঙতে, মানুষকে কষ্ট না দিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার এবং ভেঙে যাওয়া মন জোড়া লাগানোর তৌফিক দান করুন। আর আমাদেরকে কবুল করুন তার প্রিয়জনদের সাথে, যারা তার সন্তুষ্টির পথে চলে গেছেন। অর্থাৎ যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিলে তা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা কেবল সেই ব্যক্তিই করতে পারেন যাকে কষ্ট দেওয়া হয়েছে।